বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি, সুস্থ আছি, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে আমরা পোল্যান্ড নিয়ে কিছু কথা বলবো। পোল্যান্ডে কিছু কাজের সুযোগ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ থেকে আপনারা যেতে পারবেন পোল্যান্ডে। এ বিষয়ে নানা দিক তুলে ধরবো, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ পোল্যান্ড। চলুন না জেনে আসি কেমন দেশ এই পোল্যান্ড। ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র ও ঐতিহাসিক অঞ্চল পোল্যান্ড। এটি সরকারিভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত। এর রাজধানীর নাম ওয়ার্শ। দেশটির পূর্বে ইউক্রেন ও বেলারুশ, পশ্চিমে জার্মানি, উত্তরে বাল্টিক সাগর, লিথুনিয়া ও রাশিয়া এবং দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া অবস্থিত। এছাড়া বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জলসীমান্ত রয়েছে। পোল্যান্ডের আয়তন 3,12,679 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসাব অনুযায়ী পোল্যান্ডের মোট জনসংখ্যা 3,81,00,000-এর অধিক। পোল্যান্ডের সরকারি ভাষা পোলীয়। পোল্যান্ডের প্রায় 98% লোক পোলীয় ভাষাতে কথা বলে। তাছাড়া অন্যান্য ভাষার মধ্যে প্রচলিত রয়েছে বেলারুশ, জার্মান, ইউক্রেনীয় এবং রোমানি ভাষা। তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে দেশটি ইংরেজি ও রুশ ভাষা ব্যবহার করে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই পোল্যান্ড। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে পোল্যান্ডে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে এবং আমরা কি করে যাব। শুরুতে বলি, আমরা ভারত ও বাংলাদেশ থেকে যাব পোল্যান্ডে সুইডিশ এম্বাসির মাধ্যমে, এবং একটি প্রক্রিয়ার অনুসরণ করলে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ থেকেই পোল্যান্ড যেতে পারবো। তো কিভাবে যাব সে বিষয়ে বিস্তারিত তুলে ধরছি। প্রথমত বলে রাখি যে পোল্যান্ডে বর্তমানে যে সব পদে আপনি কাজ করবেন সেগুলো হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, কার্পেন্টার, ফোর্কলিফট অপারেটর, প্যাভিং, ফ্লোর ইনস্টলার, স্ক্যাফোল্ডার, প্লাম্বিং এবং ওয়্যার হাউসে। এসব ক্ষেত্রে আপনারা কাজ করবেন পোল্যান্ডে। তবে আপনারা যারা কাজ জানেন তো খুবই ভালো কথা, কিন্তু যারা জানেন না তাদের জন্য রয়েছে 6 মাস মেয়াদি একটা বিশেষ প্রশিক্ষণ কোর্স পোল্যান্ডে। এবং আপনি যখন পড়াশোনা করবেন বা প্রশিক্ষণ নেবেন ঠিক সে সময় আপনাকে 2500 PLN পার মান্থ বা বাংলাদেশি টাকা প্রায় 85,000 টাকা দেবে ওরা। এরপর আপনার ট্রেনিং যখন শেষ হবে তখন আপনি TRC পাবেন, একই সাথে কাজে যোগদান করবেন, তখন আপনার বেতন গিয়ে দাঁড়াবে 5,000 ইউরোতে। তাহলে বুঝতে পেরেছেন আপনারা কতটা সৌভাগ্যবান যারা পোল্যান্ড যেতে পারবেন। তো এই ভিসাটা হবে আপনার D টাইপ ভিসা, এবং আপনার আগে বলেছি কোর্স কমপ্লিট করেই আপনি পাবেন TRC কার্ড। এবং আপনি যখন কোর্স করবেন তখন এখান থেকে যেমন টাকা পাবেন, আবার পার্ট টাইম কাজ করেও টাকা কামাতে পারবেন। ইভেন আপনারা ওভারটাইম করার সুযোগ পাবেন। তো দর্শক, এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কাগজপত্র কি লাগবে। আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট ইংলিশে, ফটোগ্রাফ, আর আপনার পুলিশ ক্লিয়ারেন্স। এগুলো হলে আপনি পোল্যান্ডের জন্য আবেদন করতে পারবেন। তো দর্শক, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে টোটাল কত খরচ হবে। আপনার উইদাউট এয়ার কস্ট আপনার টোটাল খরচ হবে 10,50,000 টাকার মতো। এর মধ্যে আপনি শুরুতেই 1 লাখ টাকা দিয়ে ফাইল ওপেন করবেন। এরপর আপনার ইনস্টিটিউশন ট্রেনিং এবং অ্যাপ্লিকেশন ফি বাবদ পরবর্তীতে আপনি 2 লাখ টাকা দিবেন। এরপরে আপনি ইনস্টিটিউশন ফি দিবেন 1 লাখ টাকা। এই 4 লাখ টাকা আপনি দিবেন ভিসার আগে এবং বাকিটা ভিসা হওয়ার পরে। এবং আপনার এই ভিসাটি হবে 3 থেকে 4 মাসের মধ্যে ইনশাল্লাহ। তো আপনারা এটি হয়তো 7-8 মাস পর্যন্ত, আবার অনেক সময় ইমিগ্রেশন স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার দীর্ঘায়িত হতে পারে। তো এসব মাথায় রেখে আপনারা ফাইল জমা দিবেন পোল্যান্ডের জন্য। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা পোল্যান্ডে গিয়ে আপনাদের
ভবিষ্যতে রচনা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনাকে অবশ্যই এসএসসি পাস করতে হবে, এটিও কিন্তু আপনার মনে রাখতে হবে। যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু পোল্যান্ডের এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন এবং কাজ পাবেন। এবং আবারও বলছি, এই ফ্লাইটগুলো হবে বাংলাদেশ থেকে, আপনাকে কষ্ট করে ভারতে যেতে হচ্ছে না। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভকামনা জানিয়ে এবং পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরাও আছি আপনাদের সাথে, এই প্রত্যাশা এবং শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।